আমরা নামাজি ছিলাম না, ঠিকঠাক মতো নামাজ পড়তাম না, নামাজের ব্যাপারে অলসতা করতাম। যখন মুয়াজ্জিন আযান দিত তখন মসজিদের সামনে দিয়ে আমরা হেঁটে চলে যাইতাম। এই জন্য নামাজের প্রতি যত্নবান না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তি দিয়েছে। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামী হয়েছে। এই জন্য তাদের শাস্তি অনবরত এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহর রাসূল মেরাজের রজনীতে যখন আর সামনে অগ্রসর হলেন তখন দেখলেন তন্দুর রুটি বানায় না, তন্দুর রুটি বানায় যেই চুলাটা, অমন একটা চুলা, তন্দুর রুটির চুলার না একটা চুলা, ভিতরে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে, আর ওই আগুনের ভিতরে কিছু মানুষ ঘুরপাক খাচ্ছে এবং তাদের লজ্জাস্থানগুলো সাপ এবং বিচ্ছু সবল মারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এরা কারা? কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় জিনা ব্যভিচার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে যারা জিনা ব্যভিচার করত তাদেরকে এই জিনা ব্যভিচার করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও তোমরা যাইও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা হলো অশ্লীল এবং পাপের কাজ। এই জন্য জিনা করবা তো দূরের কথা, যেই সকল কারণে জিনা হয় ওই সকল কারণ পর্যন্ত যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শেষ জামানাটা এমন হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় জিনা ব্যভিচার এত বেশি বেড়ে যাবে যে মানুষ সদা সর্বদা জিনা করতে থাকবে। রাস্তাঘাটে এখানে সেখানে সব জায়গায় মানুষগুলো জিনা করতে থাকবে, তাদেরকে বলার কেউ থাকবে না। তবে তাদের ভিতরে সবচেয়ে ভালো যেই ব্যক্তি, ওই ব্যক্তিটা বলবে, ভাই রাস্তার ভেতরে জিনা ব্যভিচার না করে রাস্তা থেকে একটু দূরে গিয়ে এই কাজগুলো তোমরা করো। যে এখন জিনা ব্যভিচার করার জন্য আর শহরে যেতে হয় না, এখন আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। জিনা ব্যভিচার পরকীয়া এখন আমাদের অজপাড়া গায়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকেছে কি ঢুকে নাই? চিল্লায়া বলেন। অবশ্যই ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল জিনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যখন আরো সামনে অগ্রসর হলেন তখন আল্লাহর রাসূল দেখতে পেলেন কিছু মানুষের জিহ্বাগুলো কাঁচি দ্বারা কাটা হচ্ছে। যখন কাটা হচ্ছে তাদের জিহ্বাগুলো দুই খণ্ড হয়ে যাচ্ছে, আবার তাদের জিহ্বাগুলো আগের ন্যায় হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? কেন তাদেরকে হে জিবরাইল এই শাস্তি দেওয়া হচ্ছে? কেন তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে? আল্লাহর রাসূল বলেন, এরা হলো দুনিয়ায় ওই সমস্ত ব্যক্তি যারা নিজেরা মানুষদেরকে ওয়াজ নসিহত করত, নামাজের কথা বলতো, ভালো ভালো কাজ করার কথা বলতো, কিন্তু ওই সকল ব্যক্তি নিজেরা ভালো কাজ করতো না, নিজেরা নামাজ পড়তো না, নিজেরা যাকাত দিত না, নিজেরা হজ করতো না, কিন্তু মানুষের নিকট ওয়াজ করে বেড়াতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করেছেন। এবার আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কেমন ছিল জাহান্নামের ভয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহ জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, সব সময় জাহান্নামের ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হতে ভয় পাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার অগ্রসর হতে হবে, তার সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হতে ভয় পাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলো ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ো না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তানের ধোঁকায় তোমরা তোমাদের জীবনকে বরদাস্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা তোমাদের অবশ্যই অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি সুদীর্ঘ প্রাচীরের ভিতরেও থাকো, তাহলে মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার তোমাদেরকে এই মাটি থেকে কিয়ামতের ময়দানে উত্তোলন করব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল হবে জান্নাতি আর আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য কি সত্য না? অবশ্যই অবশ্যই সত্য। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে কে আমাদেরকে নিশ্চয়তা দিল যে আমাদের মরা লাগবে না? তাহলে কে আমাদেরকে নিশ্চয়তা দিল মৃত্যু যন্ত্রণা আমাদের আসবে না? কে আমাদেরকে নিশ্চয়তা দিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে সমবেত হওয়া লাগবে না? কে আমাদেরকে নিশ্চয়তা দিল জাহান্নামে যাওয়া লাগবে না? তাহলে কার কথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসে রয়েছি? কার কথায় আমরা নামাজ ছেড়ে দিচ্ছি? কার কথায় আমরা পরের হকগুলো নষ্ট করছি? কার কথায় আমরা কার কথায় মানুষের উপর জুলুম করছি, ব্যভিচার করছি? কার কথায়? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো সবগুলোই সত্য। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় খুবই কম। জান্নাত জাহান্নাম উভয়টা আমাদের জন্য অপেক্ষা করতেছে। যারা ভালো কাজ করবে তাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত, তারা ভালো কাজ করবে না তাদের জন্য অপেক্ষা করতেছে কি? জাহান্নাম। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে 4টি কাজ করা লাগবে। কয়টি কাজ করা লাগবে? 4টি কাজ করা লাগবে। সকলেই ভালো করে এই কথাটা খেয়াল করবেন, এখনই শেষ করে দেব। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই,
তাহলে চারটি কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। এক নাম্বার কাজ কি? সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে এখন কে কে আছেন সমস্ত গুনাহ ছেড়ে দিবেন? আল্লাহকে দুইটা হাত উত্তোলন করে দেখাই। আমিন। আল্লাহ যেই সকল যুবকেরা হাত উত্তোলন করেছে, যেই সকল বৃদ্ধ বাবার হাত উত্তোলন করেছে, যেই সকল মাসুম বাচ্চাগুলো হাত উত্তোলন করেছে, যেই সমস্ত মা বোনরা নিয়ত করছে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচতে হলে 2 নাম্বার যেই কাজ, এই কাজ হলো খালেস ভাবে তওবা করতে হবে। খালেস ভাবে তওবা করতে হবে। কেমন তওবা? মাহফিলের ময়দানে এখন এসে বললাম যে আর গুনাহ করব না, মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে আবার নামাজ পড়ব না, এমন নাকি? মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে আবার নামাজ পড়বো না, এমন তওবা? এমন তওবা না। কেমন তওবা? খালেস ভাবে মাহফিলের প্যান্ডেলে বসে বলতে হবে, আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না, এবং এই অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করতে হবে। এটা হলো জাহান্নাম থেকে বাঁচতে হলে 2 নাম্বার কাজ। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে 3 নাম্বার যে কাজ, ওই কাজ হলো নেক আমল করা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে কি করা লাগবে? সকলেই চিল্লায়া বলেন। নেক কাজ করা লাগবে। নামাজ পড়া লাগবে না মনে হয়? নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে। রমজান মাসে রোজা রাখা লাগবে। হজ ফরজ হলে, যাকাত ফরজ হলে এগুলো করতে হবে। মানুষের যদি কোনো হক থাকে কারোর উপর, ওই হকগুলো আদায় করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত পাওয়ার 4 নাম্বার যে কাজ, এই কাজ হলো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া আমাদেরকে শিখায় দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা যেই ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জান্নাত বলবে, হে আল্লাহ এই ব্যক্তি জান্নাত কামনা করেছে, আপনি তাকে জান্নাত দান করুন। আবার যখন এই দোয়াটা পড়বে, জাহান্নাম তার জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, অতএব আপনি এই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে হলে কয়টি কাজ করা লাগবে? 4টি কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার যে 4টা কাজ, এই 4টা কাজ করে আমরা সকলেই যেন জান্নাতে যেতে পারি আসানির সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।